বন্ধুরা, 2 শালিকের আজকের পর্বে দেখা যাবে গৌরব প্রচণ্ড টেনশানে পড়ে যায়। কারণ কদিন পরে কোম্পানির কর্মচারীদেরকে কিভাবে স্যালারি দেবে সেটাই বুঝে উঠতে পারে না। কারণ পিআরকে কোম্পানির অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা তুলে নিয়েছে। এরপর সবাই মিলে টেনশন করতে থাকে। তখন গৌরব বলে, বাধ্য হয়ে নয় তো কোম্পানি বন্ধ করে দিতে হবে। তখন ঝিলিক বলে, কেন? কোম্পানির সাথে অনেকগুলো মানুষের জীবন জড়িয়ে আছে, আপনি লোন নিতে পারেন না? গৌরব বলে, হ্যাঁ, আমি প্রথমে ভেবেছিলাম লোন নেব, তবে পিআরকে এই কোম্পানির জন্য অনেক টাকা লোন নিয়ে রেখেছে অনেকগুলো ব্যাংক থেকে, আর তাও গ্রান্টেড করে রেখেছে অনিমেষ রেবতী জুয়েলার্সকে। পিআরকে যদি শোধ দিতে না পারে তখন তখন যেটা শুনে অনিমেষে তো অবাক হয়ে যায়। এরপর তখন দেবা বলে, এসব করতে অনেক দেরি, বা এসব শোধ করা অনেক দেরি, তার আগে আমরা যদি পিআরকে ধরতে পারি টাকাগুলো আদায় করতে পারবো। পিআরকে খুব বেশি দূরে যাবে না। তখন আঁকি বলে, হ্যাঁ, ওর হাতে আজকে রাতটাই সময় আছে, ও কালকেই বেরিয়ে পড়বে, তাই যা করার আজকেই করতে হবে। তখন গৌরব বলে যে কিভাবে ধরবো? তখন দেবা বলে, কেন, পিআরকে কোথায় আছে সেটা সমতা বলে দেবে। এরপর দেবা আর আঁখি যায় সমতার কাছে। ওদিকে দেখা যায় যে সমতার মা ঝগড়া বাঁধাতে থাকে। সমতা এদিকে পরিষ্কার করতে থাকে কাগজপত্র, রাস্তা পরিষ্কার করা, ওদিকে সমতার মা জল তুলতে থাকে। সমতার মা বলে, সব তোর জন্য হয়েছে। তখন সমতা বলে, তুমি কি কম যাও? যখন তুমি দামি ফোন দামি শাড়ি পেয়েছিলে তুমি তো আমাকে উস্কেছিলে। এই বলে ঝগড়া বাঁধাতে থাকে। তখন দেবা আর আঁখি ওখানে চলে আসে। তখন দেবা বলে, সমতা, পিয়ারকে কোথায়? তখন সমতা বলে, আমি ওনাকে চিনি না, আমি তো জানি না। তখন আঁখি বলে, দেখো, তুমি আমার ক্ষতি করার চেষ্টা করেছিলে, আমি মনে করলেই তোমাকে পুলিশে দিতে পারি। এখন তুমি ঠিক করো, তুমি পুলিশে যাবে নাকি পিয়ারকে ধরিয়ে দেবে? তখন সমতার মা সমতাকে ডেকে বলে, দেখ, আর মুখ বুজে থাকিস না, যদি জেনে থাকিস তো বলে দে। তখন সমতা বলে, আমি যদি মুখ খুলি, যদি পিয়ারকে স্যারের সম্পর্কে বলে দেয়, আমার ক্ষতি করে দিতে পারে। তখন দেবা বলে, আমি থাকতে তোর কেউ ক্ষতি করতে পারবে না। তখন আঁখি বলে, দেখো সমতা, তুমি আমার বোনের মতো, আমরা তোমার সামনে ঢাল হয়ে দাঁড়াবো, তুমি বলো পিয়ারকে কোথায়। তখন রাজি হয়ে যায় সমতা পিয়ারকে ধরিয়ে দেওয়ার জন্য। এরপর আঁখি আর দেবার সঙ্গে সমতা যায় পিয়ারকের গোপন আস্তানার সন্ধান দিতে। এরপর তিনজনে মিলে বেরিয়ে পড়ে পিয়ারকের সন্ধানে। ওদিকে দেখা যায় পিয়ারকেও ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে যেতে থাকে। তখন রাস্তায় ধরে ফেলে দেবা আঁখি, আর সঙ্গে থাকে সমতা। তখন দেবা বলে, কি ব্যাপার, কোথায় যাচ্ছ? তখন পিয়ারকে বলে, আরে, তোদেরকে তো আমি অনেকবার মারার চেষ্টা করেছি, তোরা বেঁচে গেছিস, দাঁড়া। এই বলে পিয়ারকে ওদের ক্ষতি করার চেষ্টা করলে ওদিক থেকে ঝিলিক আর গৌরব পুলিশ নিয়ে চলে আসে। তখন আঁখি দেবা সবাই মিলে পুলিশে ধরিয়ে দেয় পিয়ারকে। বন্ধুরা, পিয়ারকে এবার চলে গেল আবার পুলিশে হেফাজতে। পরবর্তী এপিসোড কিন্তু আরও আকর্ষণীয় হতে চলেছে, তাই পরবর্তী ডিটেলস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।